বনি ইসরাইল দিয়ে আল্লাহ পাক এই কথা বলছে, ইবাদত বন্দেগী করবা আল্লাহর। হযরতে নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জাতিকেও আল্লাহ বলছে কুরআনুল কারীমের মধ্যে, ওয়ামা আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ইল্লা লিয়াবুদুল্লাহ। মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক ছিল বনি ইসরাইল, আর নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কেও আল্লাহ তাআলা বলতেছে, ও নূহের সম্প্রদায়েরা, তোমরা তোমার সম্প্রদায়ের ইবাদত বন্দেগী করতে হবে কার? আল্লাহর। কার ইবাদত বন্দেগী? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হযরতে সালেহ আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে আল্লাহ বলতেছে, তোমার সম্প্রদায়ের লোকদেরকে বলে দাও ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। ইব্রাহিম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোকদেরকে আল্লাহ বলতেছে, তোমার সম্প্রদায়ের লোকদেরকে বলে দাও ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। ইব্রাহিম সহ হযরতে ইসমাঈল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দাও ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। হযরতে আইয়ুব আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় লোকদেরকে বলতেছে ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। শুধু তাই না, আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কওমেরদেরকে আল্লাহ বলছে ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। তাহলে আমি আপনি বুঝতে পারলাম ইবাদত বন্দেগীর মালিক হলেন আমার আপনার রব হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কুরআনুল কারীমের আরেক আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক। সমস্ত রসুলদেরকেই বলছে তোমরা কওমদেরকে, তোমাদের কওমদেরকে দাওয়াত দাও ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। কিন্তু আল্লাহ ছাড়া কোনো তাগুতের ইবাদত বন্দেগী করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করা যাবে না। এই কথাটা বুঝতে পারলাম। আল্লাহ তুমি তো বলে দিলা আদম থেকে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন সমস্ত নবীদেরকে একটা ঘোষণা দিয়েছে ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। ইবাদত বন্দেগী কার করতে হবে? আল্লাহ। আল্লাহ ইবাদত বন্দেগী যেহেতু তোমার করতে হবে, ইবাদত বন্দেগীর পরে আল্লাহ বলতেছে কার কথাবার্তা শুনতে হবে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে কথা, আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ দিতেছে, আল্লাহ তাআলা নির্দেশ দিতেছে ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। আল্লাহর পরে ইবাদত বন্দেগী কথাবার্তা শুনতে হবে পিতা মাতার। কার? জোরে বলেন। আপনাদের আওয়াজ কম। আল্লাহর পরে কার ইবাদত বন্দেগী করতে হবে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুকা, নির্দেশ দিচ্ছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ নির্দেশ দিছে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পরে তারপরে তুমি কার হুকুম মানবা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করতেছি আল্লাহ পাকের পরে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ পাকের পরে কার কথা শুনতে হবে। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়া বলতেছে আল্লাহর পরে ইবাদত বন্দেগী না, আল্লাহর পরে ভালো সুন্দর আখলাক ব্যবহার করতে হবে পিতা মাতার সাথে। কার সাথে? পিতা মাতার সাথে। মুহতারাম হাজিরিন, আল্লাহ বলতেছে সমস্ত নবীদেরকে আমি ঘোষণা দিছি একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ বলতেছে সমস্ত নবীদেরকে আমি একটা কথা ঘোষণা দিছি,
ঘোষণাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর সাথে পৃথিবীর কারো সমকক্ষ বানানো যাবে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে কারো সমকক্ষ বানানো যাবে না। সমস্ত নবীদের একটা কথা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ইব্রাহিম নবী তো তার কওমের জন্য অনেক যুদ্ধ করেছে। ইব্রাহিম নবীর যুদ্ধটা কি? ইব্রাহিম নবী তো তার ঘরের মধ্যে মূর্তি পূজারী ছিল। তার আব্বাকেও দাওয়াত দিয়েছে, বাবা তুমি যেই মাবুদের ইবাদত বন্দেগী করো সেটা তোমার আসল মাবুদ না, তোমার আসল মাবুদ হলো আল্লাহ। জোরে বলেন কে? আমার আপনার আসল মাবুদ কে? জোরে বলেন আল্লাহ। এই একা উঠতেছেন কেমনে? এই যুবকরা কই আছে? যুবকরা পিছনের ইয়াগুলি বিছাই দিতে বলেন। এই যুবকদেরকে কই আছো তোমরা? মেহরবানি করে পিছনের চটগুলি বিছাই দাও। এই তোমরা বিছাই দাও, পিছনের চটগুলি বিছাই দাও। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে কার? জোরে বলেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বা স্বয়ং মূর্তি বানাইতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তি দিছে হাতে, সুন্দর বানাইয়া ইব্রাহিমকে বলতেছে, ইব্রাহিম তুমি বাজারে নিয়ে যাও, বিক্রি করো। ইব্রাহিম বলতেছে, বাবারে তুমি যেই খুদা মানো, যেই মাবুদ মানো, সেটা তো কথা বলতে পারে না, সেটা তো ভালো করে বুঝে না, সেটা তোমাকে কিভাবে কিছু দিবে কি? আল্লাহ বলেন, না 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 ইব্রাহিম, এই মূর্তি মানুষকে কিছুই দিতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? মূর্তি কিছু দিতে পারে? আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, লা ইয়াগফিরু ক্ষমা করে না, লা ইউশরিক বিল্লাহি শাইআ আল্লাহর সাথে কোনো জিনিসকে সমকক্ষ মনে করা। আল্লাহর সাথে কি সমকক্ষ মনে করা যাবে? জোরে বলেন। ইব্রাহিম তার সম্প্রদায়ের দাওয়াত দিয়েছে রবের আল্লাহর। সমস্ত নবীদের একটা বাক্য ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। তার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের মানুষ ছিল অকৃতজ্ঞ। জুড়ে বলেন ঠিক কিনা? বনি ইসরাইল সবচেয়ে বেশি অকৃতজ্ঞ এক জাতি। আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে তোমার পিতা মাতার সাথে, মা বাবা, তোমার যে জন্মদাতা, যার মাধ্যমে পৃথিবীতে আসছ, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, সারা পৃথিবী যদি সৃষ্টি না করতেন তাহলে পৃথিবী হতো? জোরে বলেন। সব কিছু সৃষ্টি করনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ বলেন, সব কিছু বানানেওয়ালা আমি আল্লাহ। দুনিয়াতে কোনো একটা মাধ্যম ছাড়া পৃথিবীতে কোনো মানুষ আসে নাই। প্রত্যেকটি মানুষই তার মায়ের গর্ভ দিয়া পৃথিবীতে আসছে। এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে মায়ের গর্ভে সারা পৃথিবীতে আসছে। কথা বলেন ঠিক কিনা? জুড়ে বলেন। মা এমন এক শব্দ, এটা আল্লাহ পাকের দয়া মায়া দিয়া ভরপুর করে দিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ নির্দেশ দিচ্ছে কি? আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার পরে তুমি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। তুমি তোমার যার মাধ্যমে পৃথিবীতে আসছো, যা পৃথিবীতে যদি না আসতা তাহলে তো তুমি এই পৃথিবীতে চোখে দেখতে পারত না।
পৃথিবীটা তোমার চোখের আলো দিয়া তুমি দেখার ক্ষমতা রাখতা না। যার মাধ্যমে পৃথিবীতে আসছ তার সাথে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ বলতেছে, কে বলে? জুড়ে বলেন, আল্লাহ। এক নাম্বার কথা হলো এটা আল্লাহ বলে কি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর পরে নির্দেশ হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। কার সাথে? জুড়ে বলেন, আল্লাহ। তুমি তো সব কিছু সৃষ্টি করে নেওয়ালা আল্লাহ। তুমি আদম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের শুরু লগ্ন থেকে, সেখান থেকে আদম এবং হাওয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম থেকে পৃথিবীর মানুষের আসা শুরু। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, কিন্তু মানুষ আসতে হলে কোনো একটা মাধ্যম লাগবে। এই মাধ্যমটা আল্লাহ দুনিয়ার কোনো জমিন দ্বারা বানাই নাই, এই মাধ্যমটা কোনো পাহাড় দ্বারা বানাই নাই, এই মাধ্যমটা আসমান দ্বারা বানাই নাই। আল্লাহ বলতেছে, আমি মাধ্যমটা বানাইছি কি? আমি আল্লাহ মায়ের গর্বের মাধ্যমে আমি পৃথিবীতে প্রেরণ করতে পারতেছি। মায়ের গর্বে তুমি আসতে হবে, তারপরে মায়ের গর্ভ থেকে তোমার দুনিয়াতে আসতে হবে। এটা হলো মাধ্যম। পৃথিবীতে কি কেউ আসছে? আসে নাই, আসছে হযরতে মারিয়াম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক বাবা ছাড়া তাদেরকে সৃষ্টি করছেন। সেদিকে যাইতেছি না, আপনাদেরকে বুঝাইবার জন্য বলতেছি। আল্লাহ বলেন পৃথিবীতে আসতে হলে বড় একটা মাধ্যম হলে মা বাবা। নাম কি? মা বাবা। এই মা বাবা ছাড়া পৃথিবীর কেউ জমিনে আসতে পারে না। আসতে পারে? জুড়ে বলেন, পৃথিবীতে কেউ আসতে পারে না। হাজার হাজার লক্ষাধিক নবীরাও পৃথিবীতে আসছে মার মাধ্যমে, মায়ের গর্ভের মাধ্যমে ছিল, তারপরে তারা দুনিয়াতে আসছে। আল্লাহ বলেন সমস্ত পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা মায়ের গর্ভের মধ্যে থেকে পৃথিবীতে আসতে হয়। কিন্তু আল্লাহ বলেন মায়ের গর্ভের মাধ্যমে যে থাকতে হয়, এটা আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাকের একটা বিশাল বড় নির্দেশ এবং আল্লাহ পাকের হুকুম। আমি আল্লাহ মা দ্বারাই এটা দুনিয়াতে আসার মাধ্যম বানায়া দিছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর কোনো মাধ্যম আছে? জুড়ে বলেন। পুরুষের গর্ভে কি সন্তান আসে? না, আসে না। আল্লাহ বলেন মা, এটার মধ্যে হাজারো কোটি কোটি মায়া দিয়া রাখছি। এই মায়ের মধ্যে আমি আল্লাহ হাজারো দয়া দিয়া রাখছি। সন্তানরা 10 মাস পর্যন্ত গর্ভে থাকে। 10 মাস পর্যন্ত গর্ভে থাকার কারণে মা রাতে ঘুমাইতে পারে না, মা শুইতে পারে না, মা বসতে পারে না, মা খাইতে পারে না। যখন 7 মাস 8 মাস হয়ে যা, সন্তানে পেটের মধ্যে থাইকা মারে, লাথি মারে। তারপরেও মা কত কষ্ট কইরা 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করে মা তার সন্তানকে গর্ভে রাখে কি রাখে না? জুড়ে বলেন। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহু আকবার কইবেন না? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহ বলে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা।
হামালাতহু উম্মুহু ওয়াহনা। আল্লাহ বলে পেটের মধ্যে তার সন্তান রাখে কত কষ্ট করে। এই জন্য মার প্রতি আল্লাহ পাকের 3টা হুকুম বেশি। 1 নাম্বার হলো মা যে পরিশ্রম করে, মা যে কষ্ট করে, বাবা সেই পরিশ্রম আর কষ্ট করে না, আছে কিনা নাই? 1 নাম্বার হলো মা তোমার পেটের মধ্যে গর্ভধারণ রাখে। 2 নাম্বার হলো তোমার বাবা তোমার মাকে তোমারকে গর্ভধারণ রাখে না। এই জন্য মার ব্যাপারে সমস্ত হাদিসগুলি আল্লাহ রসুলের এত মায়া, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। 10 মাস 10 দিন পর্যন্ত মা তার সন্তানরে গর্ভে রাখে কি রাখে না? জুড়ে বলেন। রাখার পরে পৃথিবীতে আসার পরে যখন মা ডেলিভারির সময় তার স্বামীর কাছে বলে, ও আমার স্বামী রে, আমি তোমার কাছে ক্ষমা চাইয়া নিতেছি। আমার সন্তান পৃথিবীতে আসার মাধ্যমে এমন হইতে পারে আমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। ও আমার স্বামী, তুমি আমারে ক্ষমা কইরা দিও। তোমার সাথে এমন হইতে পারে আমার জীবনের শেষ কথা। সন্তান পৃথিবীতে আসতেছে, এমনও বাবা আছে 5 বছর 10 বছর পর্যন্ত সন্তান হয় না। 5 বছর পরে তার মার গর্ভে সন্তান হইতেছে, সন্তান আসে। 1 বছর পর্যন্ত সন্তান গর্ভে ধারণ করার পরে পৃথিবীতে আসার সময় মা কত কষ্ট করে ডেলিভারি দেয়। ডেলিভারি দেওয়ার সময় তার মার শরীর থেকে কলস কলস রক্ত যায় কি যায় না? জুড়ে বলেন। শরীর থেকে এত পরিমাণ রক্ত যায়, তারপরেও একবার চিন্তা করে না আমি যদি মরে যাই আমার তো একটা সন্তান পৃথিবীতে আসবে। সন্তানরা যদি বেঁচে থাকে তাহলে হয়তো আমার কথা স্মরণ করবে। মা এত কষ্ট করার পরেও তার সন্তানের প্রতি কত মায়া। আল্লাহ বলেন এই মায়া হলেন আমি আল্লাহ তাআলা নিঃস্বার্থ মায়া। পৃথিবীতে সব কিছুর ভালোবাসার স্বার্থ থাকে, মা তার সন্তানের প্রতি ভালোবাসার কোনো স্বার্থ থাকে না। মা তার সন্তানকে নিঃস্বার্থ ভালোবাসে। জুড়ে বলেন ঠিক কিনা? মা তার সন্তানরে যদি না দেখে চিৎকার করার পরে সঙ্গে সঙ্গে মনে হয় সন্তান এখন খাবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বর্ণনা করেন, মা চিৎকার দেওয়ার সাথে সাথে, সন্তান চিৎকার দেওয়ার সাথে সাথে তার মায়ের কলিজার মধ্যে আঘাত লাগে। আঘাত লাগার সঙ্গে সঙ্গে মা যেখানেই থাকুক না কেন দৌড় পাইরা চলে আসে। কে আসে না? জুড়ে বলেন। বলে আমার সন্তানরা খাই না, আমার সন্তানরা আমি দেখি না। সঙ্গে সঙ্গে হয়তো তার সন্তানদের সে দুধ পান করা, আর না হলে তার সন্তানদের সে খাবার দেয়। আল্লাহ বলেন 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের গর্ভে থাকার পরেও যখন পৃথিবীতে আসে, আসার পরে সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা যে 10 মাস পর্যন্ত কষ্ট করছি, এই কষ্ট করার কারণে আল্লাহ বলে তার এই কষ্টর বদৌলতে কি দিলাম। 10 মাস পর্যন্ত নামাজ পড়তে পারে না, যতদিন পর্যন্ত নামাজ পড়তে পারে না, যতদিন পর্যন্ত ভালো করে ইবাদত বন্দেগী করতে পারে না, পৃথিবীতে আসার পরে যখন সন্তান দেখে আল্লাহ বলেন মার আমল নামা আমি আল্লাহ সব দ্বারা ভরপুর করে দিলাম। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। এটা হলো মা। আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আরেক আয়াতে বলি তুমি পিতা মাতার প্রতি সদয় হও। এটা কে বলে? জোরে বলেন। আল্লাহ। আপনাদেরকে বুঝাইতে যে আমি বলতেছি মুহতারাম হাজিরিন,
আল্লাহর নবীর অনেক সাহাবী যুদ্ধের ময়দানে যেতে চা, কিন্তু আল্লাহ রসুল বলতেছে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, তোমার যদি মা বেঁচে থাকে তাকে খেদমত করে, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, বলেন আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একজন আব্দুল্লাহ মাসউদ ইবনে হাদিস বর্ণনা করতেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত এক সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উত্তম আমল কি? আল্লাহ রাসূল বলে আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছে as-salatu liwaqtiha, এক নাম্বার হলো সঠিক মতো ওয়াক্ত মতো নামাজ পড়া। দ্বিতীয় নাম্বার জিজ্ঞেস করলো, দ্বিতীয় নাম্বার কি? সুম্মা বিররুল ওয়ালিদাইন, দ্বিতীয় নাম্বার উত্তম আমল হলো পিতা মাতার খেদমত করা। সুবহানাল্লাহ। আজকের এই সমাজের মধ্যে যুবক বলেন, বয়োবৃদ্ধ বলেন, পিতা মাতার খেদমত করে? জুড়ে বলেন, কথা বলেন না কেন? করে না। ও যুবক ভাইয়ারা রে, একবার গভীরভাবে তুমি চিন্তা কইরা দেখো, রাসূলের জামানা একজন বড় ওলি ছিল, হযরতে ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি। ওয়াইস আল-কারনী রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, তাবিঈ। ইয়ামান দেশের মধ্যে থাকতেন ওয়াইস আল-কারনী। রাসূলের জামানা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওয়াইস আল-কারনী রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। কারণ হলো রাসূলের সাথে যারা সাক্ষাৎ করবে তারা তো সাহাবী হয়ে যাবে, যারা রাসূলের সাথে সান্নিধ্য অর্জন করবে এবং থাকবে রাসূলের খেদমতে, তারা কি? সাহাবী। ওয়াইস আল-কারনী আল্লাহ পাকের সাহাবী না, বড় ওলি, তাবিঈ, বড় আল্লাহওয়ালা মানুষ। তার মা অসুস্থ, তার মার খেদমত করতে হয়। তার মার খেদমতের কারণে ওয়াইস আল-কারনী নবীর সান্নিধ্য লাভ করতে পারে নাই। কারণ হলো নবীর সান্নিধ্য লাভ করাটা, সাহাবী হওয়াটা জরুরি না। পিতা মাতা বেঁচে আছে, তোমার তার খেদমত করাটা তোমার জরুরি। জুড়ে বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা রে, তোমার মা আছে, তুমি দুনিয়াতে জান্নাত কামায়া নাও। তোমার মা আছে, তোমার বাবা আছে, জান্নাত কামায়া নাও। আর যদি তুমি জান্নাত না নিয়ে কামায়া নিতে পারো, তাহলে বুঝতে হবে তোমার চেয়ে হতভাগার দুনিয়াতে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি তোমার মা থেকে মা, তাহলে মার খেদমত করবা। বাবা যদি থাকে, বাবার খেদমত করবা। বলে মা হলো একটা জান্নাতের দরজা, বাবা হলো আরেকটা জান্নাতের দরজা। তুমি মা বাবার খেদমত করবা, আল্লাহ পাক দুটি দরজার জান্নাতের খুলে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। মা বেঁচে আছে, মার সাথে তুমি সুন্দর ব্যবহার করো, মার সাথে ভালোভাবে কথা বলো। যুবক, সারাদিন তুমি ব্যবসা করো, বাণিজ্য করো, তুমি সকাল থেকে যখন বাসা থেকে বের হয়ে যাও, মা তোমার সন্তানের শরীরটা আতায়া দিয়া বলে, রে বাবা, আবার সারাদিন ব্যবসা করার পরে যখন বিকালবেলা আসবে, সারাদিন তোর জন্য আমি দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। এমন হতভাগা সন্তান আছে, সারা বছর চলে যা, আমার খোঁজ খবর নেই না, এমন মানুষ আছে কিনা? নাই। সারা বছর জিন্দেগি চলে যা, মার খোঁজ খবর নেই না। আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ও শুকরদির যুবক ভাইয়েরা রে, গভীরভাবে তুমি চিন্তা করে দেখবা, যত বিপদই পড়ো না কেন মার সাথে তুমি শেয়ার করতে পারবা, যত বিপদই পড়ো না কেন তুমি বাবার সাথে কথা বলতে পারবা, আছে কিনা নেই? তোমার মাটা তোমার বাবারে বন্ধু বানায় নাও। তোমার অস্ত্র হাতে তুইলা তোমার বন্ধু দরকার নাই, এমন বন্ধু তোমার দরকার নাই। মা তোমার বেঁচে আছে, তার সাথে তুমি সুন্দরভাবে কথা বলো, এবং মার সাথে কখনোই তুমি উফিল্লাকুমা, তার সাথে তুমি সুন্দর সুন্দর কথা বলো, তার সাথে ভালো ভালো কথা বলো। মা যেন কষ্ট না পা। ওই যাইতেছেন কেন? যাইতাছে গা, যেডি যাইতাছে গা বুঝতে হইব হেডি মা বাবার কষ্ট দে। জোরে বলেন ঠিক কিনা? যদি উঠা যান গা তাহলে বুঝবো যে আপনারা মা বাবার কষ্ট দেন। উফিল্লাকুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মার সাথে তুমি সুন্দর সুন্দর কথা বলবা, মার সাথে তুমি উফ শব্দটাও করবা না। জোরে বলেন ঠিক কিনা? সুন্দরী রূপসী বউ পাইছে, এখন তো আর মার দরকার পড়ে না। যেই মা কষ্ট করে খাওয়াইছে পড়াইছে, সারাদিন চলে যা মা, তার সন্তানের প্রতি কত যত্ন। মা যখন তার সন্তানকে ডেলিভারি দেয়, ডেলিভারি দেওয়ার পরে মা সন্তানের যখন দিকে তাকা, তার 10 মাসের কষ্ট আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা রে, যাদের মা চলে গেছে তারাই বুঝতে পারে মার কত কষ্ট। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে ঘোষণা দিয়া বলি, মার সাথে যুবক ভাইরা রে তুমি কষ্ট দিয়া কথা বলবা না, মার সাথে তুমি সুন্দর সুন্দর কথা বলবা, মার সাথে তুমি ভালো ব্যবহার করবা, মার সাথে তুমি সুন্দর কথা বলবা। মা যদি তোমার সাথে খারাপ ব্যবহারও করে, তারপরেও তুমি মার সাথে খারাপ ব্যবহার কইরো না। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি খুতবাতে ইসলাহ মধ্যে একটি ওয়াকিয়া বর্ণনা করছেন। একদিন এক সন্তান, তার বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছে, ঘরের বারান্দার মধ্যে বসে আছে চেয়ার দিয়া। হঠাৎ করে সন্তানকে ডাকছে, বাবারে তোমার সাথে একটু কথা বলবো। এ কথা বলবো না, তোমার সাথে একটু কথা বলবো। বাবা তো বয়োবৃদ্ধ বাবা, বাবা তার সন্তানরে ডাকলে সুন্দরভাবে ডাক দিছে, বাবা তুমি একটু আমার সাথে একটু কথা বলো। বাবা বারান্দার মধ্যে দাঁড়ায় আছে এবং চেয়ারের মধ্যে দাঁড়ানো থেকে বসছি। বসার পরে তার বাবা বলতেছে, বাবারে আমি দূর থেকে আমার বারান্দা থেকে গাছের মধ্যে একটি পাখি দেখতেছি মনে হয়। এই কথা বলার পরে সন্তান তার বাবাকে একবার না, দুইবার না, 3 বার বলছে, বাবা তুমি তো দেখতেছো এটা তো কাক, একটা পাখি। এই পাখিটা তুমি যদি বারবার আমাকে জিজ্ঞেস করো তাহলে তো আমার বিরক্ত লাগে। এ কথা জিজ্ঞাসা করার পরে প্রত্যেক দিন একই টাইমে তার বাবা বারান্দার মধ্যে চেয়ারের মধ্যে বসে থাকে, আর তার সন্তান তার বাবাকে কিছু খাবার দেয়। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া কিতাবের মধ্যে বর্ণনা করেন, সন্তান প্রত্যেক দিন এমন খেদমত করতে করতে হঠাৎ করে একদিন সন্তান তার বাবার সাথে খারাপ ব্যবহার করে ফেলছে। খারাপ ব্যবহার করার পরে সন্তানের হাতটা ধইরা বাবা তার ঘরের মধ্যে নিছি। ঘরের মধ্যে নেওয়ার পরে বলতেছে, বাবা আমার এখানে একটি ডায়েরি আছে, এই ডায়েরিটা তুমি পড়ো। বাবা ডায়েরিটা মেলায়া দিছে। মেলানো দেওয়ার পরে, খুলে দেওয়ার পরে
সন্তান পড়তেছে, তুমি যখন ছোট ছিলা কিছুই বুঝতে না, তুমি যখন তোমার জ্ঞান এখনো পরিপূর্ণ হয় নাই, বারবার তুমি আমাকে জিজ্ঞেস করছো, বাবা এইটা কি, বাবা এটা কি, বাবা এটা কি। আমি তোমাকে শতবার উত্তর দিছি, একবারও আমি তোমার প্রতি রাগ করি নাই। ডায়েরির মধ্যে লেখা, আমি আমার সন্তানরে 100 বার না 200 বার না শতবার আমি আমার সন্তানকে চিনাইছি, বাবা এটা পাখি, বাবা এটা পাখি, বাবা এই পাখি। তোমারে আমি চিনাইছি, তোমারে আমি গাছ চিনাইছি, লতা পাতা চিনাইছি, আমি জমিন চিনাইছি, আমি তোমার মানুষের সাথে সম্পর্ক বুঝাই দিছি। বলে শতবার আমি তোমার সাথে পরিচয় করায় কথা বলাইছি, আমি একবারও রাগ করি নাই। কিন্তু আজকে তুমি আমার প্রতি 2-1 বার কথা বলার পরে রাগ করো। এই ডায়েরিতে লেখার পরে সন্তান তার বাবার পায়া দইরা বলতেছে, বাবারে আমি ভুল করে ফেলেছি বাবা, আমি ভুল করে ফেলেছি বাবা, আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি তো এখন বয়বদ্ধ হয়ে গেছো, তুমি তো শিশু মাসুম বাচ্চার মতো হয়ে গেছো, তুমি তো এখন তোমার আগের মতো জ্ঞান নাই, তুমি তো বারবার জিজ্ঞেস করবা, সেটা তো আমি এখন বুঝতে পারলাম। এই জন্য শুক্রদের মধ্যে মনে হয় এমন মানুষ নাই যে বয়োবৃদ্ধ হয়ে গেছে বাবা, কিন্তু বাবা যদি সন্তান রে বলে, বাবা 1 গ্লাস পানি দেও, সন্তান বলে তুমি হাত দিয়া নিয়ে খাও, এমন মানুষ আছে কিনা নাই? জুড়ে বলেন, এমন বেয়াদব পোলাপান আছে কিনা নাই? এই বেয়াদব সন্তানরা তোমাদের বুঝতে হবে, মা বাবার খেদমত না করার কারণে আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়াতেও শাস্তি দিবে, আখিরাতেও শাস্তি দিবে। এই জন্য তোমাদেরকে ঘোষণা দেয়া বলতেছি, তোমার মা যদি বেঁচে থাকে তুমি জান্নাত কামায়া নাও, আর যদি বাবা বেঁচে থাকে জান্নাত কামায়া নাও। মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। মা বয়োবৃদ্ধ মানুষ, পানি ধরতে পারে না, ঠান্ডা, বয়োবৃদ্ধ মানুষ, হাতগুলি কাঁপতাছে, তারপরেও মার প্রতি একটু দয়া লাগে না। বৃদ্ধাশ্রমগুলির দিকে তাকায়া দেখেন, তারা ঠিকমতো খাইতে পারে না, বিভিন্ন এড দিয়া বলে যে আমাদেরকে যদি চাল দেন তাহলে আমরা ভালোভাবে থাকতে পারি। বৃদ্ধাশ্রমগুলিতে মারা বাবারা আছে কিনা নাই? কোটি কোটি টাকার সম্পদ আছে, সন্তানরে কোটি টাকা দিয়া লেখাপড়া করাইছে, বাড়ি বানায় দিছে, গাড়ি বানায় দিছে, এখন আর সন্তান তার মারে চিনে না, আছে কিনা নাই? জুড়ে বলেন। হাজারো সন্তান আছে, তার মারে সব, তার মার সাথে ভালো ব্যবহার করে না, তার মাকে সুন্দরভাবে কথা বলে না, তার মার সাথে সুন্দর আখলাকে কথা বলে না। হাজারো সন্তান আছে, মা ইন্তেকাল করার পরেও তার মার জানাজা পড়ে না, আছে কিনা নাই? আজকে থেকে প্রায় 10 বছর আগের একটি ঘটনা, পাকিস্তানের মধ্যে একজন সন্তান 12 বছর পর্যন্ত তার সন্তানের সাথে মার সাথে সম্পর্ক নাই, কিন্তু হঠাৎ করে যখন শুনছে আমার মা মারা গেছে, দূর থেকে, অনেক দূর থেকে যখন মাকে জানাজার দেওয়ার জন্য আসছে, মার জানাজার পড়াইবার জন্য দাঁড়াইছে, দাঁড়ানোর পরে তার মাথার মধ্যে মনে হয় আসমান ভেঙ্গে পড়ছে, বলতেছে মনে হয় আমার আসমানটা ভেঙ্গে পড়ছে। মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহুমুল আলিয়া উনি ওনার এক কিতাবের মধ্যে বর্ণনা করেন যে এই ব্যক্তি জানাজার নামাজ শেষ করার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে, বলতে আছে আজকের পর থেকে মনে হয় আমার মার সাথে আমি আর কথা বলতে পারবো না। 10 বছর না, 20 বছর না, শত দিন চলে যা আমার সাথে একবার কথা বলে না, এমন যুবক আছে কিনা নাই? জুড়ে বলেন। 10 বছর কথা বলে নাই এমনও যুবক আছে। আর যুবক আয়েশা তার মার কবরটার দিকে একবারও তাকানা, তার মার দিকে তাকানা, নিজে সুন্দরী রূপসী
বৌনিয়াদ সমাজের মধ্যে চলে আসে কিনা নেই? এমনও মানুষ আছে তার মারে পিটাইয়া ঘর থেকে বের কইরা দেয়, আছে কিনা নাই? জুড়ে বলেন। বুঝতে হবে তোমরা যদি এই কাজ করো তাহলে তোমরা জাহান্নাম কামাই করতেছ। মার সাথে তোমার বদ আখলাকি, খারাপ আখলাকি, বুঝতে হবে তুমি জাহান্নাম কামাইতেছ। এই জন্য আল্লাহ রসুল বলেন, মার ব্যাপারে বলছে 3টি হক এবং 3বার বলছি যে তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো, তোমার মার সাথে ভালো ব্যবহার করো এবং মার খেদমত করো, মার খেদমত করো, মার খেদমত করো। এটা কে বলছে? রসুল। রসুল বলছে। কে বলছে? এই সমাজে মনে হয় শুকুরদের মধ্যে এমন সন্তান পাওয়া যাবে না যে মা চলে গেছে, মার প্রতি সন্তানের একটু দয়া মায়াও হয় না। আছে কিনা নাই? মানুষের দিলের মধ্যে এখন তো ঠান্ডা পড়ে গেছে, এখন দিলের মধ্যে মানুষের ঠান্ডা পড়ছে। কারণ হলো কি, মার প্রতি দয়া মায়া কম, মার প্রতি মোহাব্বত কম। আছে কিনা নাই? এই জন্য যুবক ভাইদেরকে তোমাদেরকে বলতেছি, মার মাধ্যমে পৃথিবীতে আসছ, আর এই মার সাথে তুমি খারাপ ব্যবহার কইরো না। মার সাথে খারাপ ব্যবহার কইরো না। পাকিস্তানের মৌলানা জাস্টিস তকি উসমানী দামাত বরকাতুহুল আলিয়া খুতবাত ইসলাহের মধ্যে বলেছেন যে মার সাথে বেয়াদবি করার কারণে জমিন বরদাস্ত করে না। নাউজুবিল্লাহ বলেন। মার সাথে খারাপ ব্যবহার করার কারণে জমিন নিতেছে না, তারে জমিনের মধ্যে কবর দিতে পারতেছে না, কবরে সই না। কারণ যখন বেয়াদবি অতিক্রম হয়ে যা, বেয়াদবি করতে করতে মার দিলটা খান খান হয়ে যা, বেয়াদবি করতে করতে মা আর সহ্য করতে পারে না। মা তার সন্তানের জন্য বদদুয়া করলেও গুলির মতো লেগে যা। মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে গুলির মতো লেগে যা। সুবহানাল্লাহ। মা তার সন্তানকে আলেম বানাইছে, একজন আলেম কোনদিন তার মারে ফালাইয়া দেয় না। একজন হাফেজ কোনদিন তার মারে ফালাইয়া দেয় না। হাফেজে কোরআন যদি নাও খাইতে পারে, তার মারে তার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। আছে কিনা নেই? এই জন্য তোমাদেরকে বলতেছি, ও যুবক ভাইদেরকে বলতেছি, 2 দিন ব্যাপী মাহফিল হয়, তোমাদের উদ্দেশ্য হলো সমাজের মানুষ ভালো হয়ে যাওয়া। জুড়ে বলেন ঠিক কিনা? ও বুড়া মুরব্বী বাবারা, তোমাদের পায়ে ধইরা আমি বলি, তোমরাও যদি ভালো হয়ে যাও, সমাজের যুবক ভালো হয়ে যাবে। আর যদি সমাজের যুবক ভালো হয়ে যায়, তাহলে সমাজটা সোনার বিপরীত হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? সমাজের যুবক যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে খারাপ কাজ হবে না। সমাজের যুবক যদি ভালো হয়ে যায়, মসজিদে নামাজ পড়ে, তাহলে বুঝতে হবে সমাজের যুবকের কারণে আল্লাহ খারাপ কাজ সংগঠিত করবেন না। আর যদি সমাজের যুবক যদি এবাখুর হয়ে যা, শিশাকুর হয়ে যা, সমাজের যুবক যদি নিশাকুর হয়ে যা, তাহলে এই সমাজের মধ্যে অশান্তির আর কুল কিনারা নাই। আছে কিনা নাই? জুড়ে বলেন। ইয়াবা খাইতেছে, শিশা খাইতেছে, নিশা দ্রব্য খাবার খাওয়ার পরে পিতা মাতার উপরে আক্রমণ করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আহা, আর টিভির একটা প্রতিবেদন কিছুদিন আগে পড়লাম, 70 বছর বয়োবৃদ্ধ মানুষ বলে যে আমার সয় সম্পত্তি সব বিক্রি করে আমি আমার সন্তানরে আজকে জজ রেজিস্ট্রার বানাইছি, লন্ডন আমেরিকায় থাকে। আমার সন্তান আমার দিকে তাকানা, আমার সন্তান আমার দিকে তাকানা, আমার সন্তান আমার খোঁজখবর নেই না। সন্তান ফালায়া বাবা যাই না, কিন্তু সন্তান তার মারে ফালায়া গেছে গা। বয়োবৃদ্ধ বাবা কোথায় যাবে, কি করবে? বৃদ্ধাশ্রমে আশ্রয় নিছি। আছে কিনা নাই? এই জন্য তোমাদের পায়া দইরা বলি, শুকরদের যুবক ভাইয়ারা, তোমরা তোমাদের মার সাথে কখনো খারাপ ব্যবহার কইরো না। তোমাদের মার সাথে ভালো ব্যবহার করবা। শুধু তাই না,
মার যা যা প্রয়োজন জীবিত থাকতে সমস্ত খরচ তুমি বহন করবা। মার কাপড়ের দরকার, মার টাকার দরকার, অর্থর দরকার, সব কিছু তুমি দিবা। তোমার স্ত্রীও তোমাকে, স্ত্রীর সাথেও খরচ তুমি স্ত্রীও দিবা, তোমার সন্তানদেরকেও তুমি খরচ দিবা। কিন্তু তুমি মার সাথে খারাপ ব্যবহার কইরো না। মার সাথে খারাপ ব্যবহার করলা আর জাহান্নাম লেখলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, সবচেয়ে বড় হক হলো আল্লাহ পাকের হক। আল্লাহ পাকের হক কি? আল্লাহ পাকের হক হলো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা। আল্লাহ পাকের পরের হক হলো, আল্লাহ পাকের পরের হক হলো পিতা মাতার হক। পিতা মাতার সাথে তুমি ভালো ব্যবহার করবা। পিতা মাতার যত ভরণ পোষণ আছে তুমি দিবা। পিতা মাতা অসুস্থ, তোমার মা অসুস্থ, ডায়াবেটিস, তোমার মার খবর নেও। মা তোমার চলতে পারে না, হুইল চেয়ার দা চলে, মার সাথে তুমি নেও, খোঁজ খবর নেও। মার ওষুধ লাগে, সন্তান ওষুধ আইনা দাও। তোমার জান্নাত কামাও, মার চেহারার দিকে তাকাও। আল্লাহ রাসূল বর্ণনা করেন, মার দিকে তাকাইবা, মার দিকে তুমি তাকাইবা। তাকাইলে আল্লাহ তাআলা কি করবেন জানো? আল্লাহ তাআলা বলেন, একটি উমরা হজ করার সওয়াব আল্লাহ তোমার আমল নামা লিখে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা রে, মার সাথে কেউ খারাপ ব্যবহার করবার রাজি আছো? হ্যাঁ, ওই হাত তুলেন, বলেন আল্লাহু আকবার, বলেন নারে তাকবীর। ওয়াদা করেন যে আমার মার সাথে আমি কখনো খারাপ ব্যবহার করব না। ওয়াদা করেন যে আমার মার সাথে আমি কি করব না? খারাপ ব্যবহার করব না। আমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করব না। রাজি আছেন? আজকে থেকে চিন্তা করবেন, আপনার মা যেন আপনার কথার দ্বারা কষ্ট না পা, আপনার বাবা যেন আপনার কথার মাধ্যমে কষ্ট না পা। আপনি এমন ব্যবহার কইরেন না যেই ব্যবহার করার কারণে মা বাবা কষ্ট পা। এমন ব্যবহার কইরেন না। এরা হলো পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো মা বাবা। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নাই। সবচেয়ে বড় নিয়ামত হলো মা বাবা। এই মার সাথে ব্যবহার খারাপ করব না, রাজি আছি? মা যদি মারা যা, মার জন্য আমরা সবাই দোয়া করব, পড়ব রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়ি, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, তুমি আমার মা বাবারে তুমি জান্নাত নসিব করো। সবাই বলো আমিন। মা বাবা যেমন ছোটকালে আমারে লালন পালন করছে কি করছে না? হ্যাঁ, রাতের বেলা শীতের দিন ঘুমায়া আপনি শিশু বাচ্চা মা প্রস্রাব কইরা দিছে, মা তার সন্তানরে আবার সুন্দর কইরা আবার তাকে প্যাম্পাস পরাইয়া দিছে, সন্তান প্রস্রাব করে দিছে, মা আবার বারবার তারে সুন্দর করাইয়া করাইয়া পরিষ্কার করাইছে, পায়খানা করছে, সন্তান আবার তারে পরিষ্কার করাইছে, কি করছে না? জোরে বলেন, করছে। এ আল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল বলেন, মার সাথে তুমি কখনোই খারাপ ব্যবহার করো না, মার সাথে সুন্দরভাবে কথা বলবা। এবং মা যদি জীবিত থাকে তার সাথে 7টা হক আছে, আর যদি মা মারা যায় তারপরেও 7টা হক আছে। পিতা মাতার 14টি হক। কয়টি হক? জোরে বলেন, জোরে বলেন। 14টি। মা যদি বেঁচে থাকে তার খেদমত করা, তার ভরণ পোষণ দেওয়া, তার খোঁজখবর রাখা, তার সব কিছুই দেওয়া। আর যদি মা মারা যায়, মা যদি ইন্তেকাল করে কবরে রাইখা আসার পর থেকে আর কোনোদিন মার সাথে আপনার কথা বলার শক্তি হবে না, কথা বলার আর শক্তি হবে না। জোরে বলেন ঠিক কি না? মা জীবিত থাকলে আপনি ঝগড়া করছেন, এখন আর ঝগড়া করতে পারবেন না, কারণ মা নাই। গভীর রাইতে বাসায় আসছেন, মা দরজা খুলে দিছে, বাবা দৌড়ান দিছে, বলে যে আজকে ঘরে আইস না। সন্তানের জন্য পিছনের দরজা খুলে দিছে মার জন্যে।
মা তার সন্তানের জন্য দরজা খুলে দিছে, বলছে বাবা রে তুই কখনো আর খারাপ ব্যবহার করিস না, তোরে আজকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কেমন আসলে বলে হাজারো লক্ষ মায়া আল্লাহ তার মার মধ্যে দিয়ে দিছে, 99 ভাগ মায়া আল্লাহর কাছে রাইখা দিছে, আর 1 ভাগ মায়া আল্লাহ পৃথিবীতে মানুষের মধ্যে দিছে। আর 1 ভাগ মায়ার কত মোহাব্বত, কত মায়া। মা না খাইতে পারলেও তার সন্তানটা না খায় রাখে না, ভিক্ষা করে হলেও খাওয়া আছে কিনা নাই। এই জন্যে আজকের এই মাহফিলের উদ্দেশ্য হলো যুবকদেরকে যে তোমরা তোমাদের মার সাথে খারাপ ব্যবহার করবা না। আর এলাকার যে সমস্ত মা বোনরা আছেন, আপনাদের সন্তানদেরও যে হক আছে, এই হকগুলি আপনারা আদায় করবেন। যদি বলেন ঠিক কিনা? মাদেরও হক আছে, এই হকগুলি সন্তানদের আদায় করতে হবে। সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, নামাজের কথা বলা আছে কিনা নাই? এই কথাগুলি ইমাম সাহেবরা বললে। আর যদি আমাদের বাংলাদেশ তো হলো একটা ইসলামী রাষ্ট্র না, কিন্তু বাংলাদেশ হলো সমস্ত আলেম ওলামাদের কারখানা। জুড়ে বলেন ঠিক কিনা? এই রাষ্ট্রের মধ্যে যখন কেউ ইসলাম বিরোধী কথা বলে, হাজারো আলেম দাঁড়ায়া যা তার বিপক্ষে। জুড়ে বলেন ঠিক কিনা? রসুলের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, হাজারো মানুষ দাঁড়ায়া যা যে তোর মতো নাস্তিক মুরতাদ বাংলাদেশে থাকার দরকার নাই। জুড়ে বলেন ঠিক কিনা? কারণ বাংলাদেশ হলো এমন একটা জায়গা, এটার মধ্যে শুধু আলেম আর আলেম। সুবহানাল্লাহ কবেন না? বিভিন্ন দেশের রাষ্ট্রের মানুষেরা বাংলাদেশকে বলে স্মল প্যারাডাইস, অর্থাৎ ছোট্ট একটা জান্নাত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। স্মল প্যারাডাইস বলে বাংলাদেশকে, কারণ হলো যে বাংলাদেশের মধ্যে শুধু শান্তি আর শান্তি। সারা পৃথিবী জুড়ে বাংলাদেশে যত কোরআন হাফেজ আছে, যত আলেম আছে, যত মসজিদ আছে, সারা পৃথিবীতে এত মসজিদও নাই, এত হাফেজও নাই, এত আলেমও নাই। চিৎকার করে বলে সুবহানাল্লাহ।